আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আইসিটি ক্লাসে স্বাগতম। করোনা পরিস্থিতির কারণে আমরা অনলাইন ক্লাস নিতে এখন বাধ্য হচ্ছি। আশা করব তোমরা অনলাইন ক্লাস থেকে তোমাদের যে পড়াগুলো আছে সেগুলো তোমরা ঝালাই করে নিতে পারবে এবং নতুন কিছু জানতে পারবে। আজকে আমি তোমাদের আইসিটি ক্লাসে আমি মাসরুর রহমান লুনা তোমাদের আইসিটি ক্লাসের তৃতীয় অধ্যায়ে স্বাগতম জানাচ্ছি। আজকে তৃতীয় অধ্যায় যেটা আছে যে ডিজিটাল লজিক এবং লজিক গেট নাম্বার সিস্টেম। তো আমরা এই লজিক গেটের সার্বজনীন গেট সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করব। তো আসো আমরা একটু বোর্ডে দেখে নিই। সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট, এখানে দুটো সার্বজনীন গেট আছে, একটা হচ্ছে নর গেট এবং আর একটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে নট গেট, অ্যান্ড গেট এই দুটোর কম্বিনেশন, আর নর গেটটা হচ্ছে নট গেট এবং অর গেটের কম্বিনেশন। তো এর আগে আমি কিছুটা তোমাদের একটু বলে নিই যে ডিজিটাল লজিকের যে গেটগুলো আছে, এখানে মৌলিক গেট আছে তিনটা, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। আর যৌগিক গেট আছে চারটা, ন্যান্ড, নর, এক্সঅর এবং এক্স নর গেট। তো আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে সার্বজনীন গেট কি এবং সার্বজনীনতা দেখাও। যদি কখনো প্রশ্ন আসে যে সার্বজনীন গেট বলতে কি বোঝো এবং ন্যান্ড অথবা নর গেটের সার্বজনীনতা দেখাও। এই যে যৌগিক চারটা গেট আছে, এই যৌগিক চারটা গেটের মধ্যে ন্যান্ড এবং নর গেট দিয়েই আমরা সাধারণত সার্বজনীন গেটের বাস্তবায়ন করি। সার্বজনীন গেট বলতে এটাই বোঝায় যে সার্বজনীন গেট হচ্ছে যে গেটগুলোর মাধ্যমে আমরা মৌলিক গেটগুলোর বাস্তবায়ন করতে পারবো। অর্থাৎ মৌলিক যে তিনটা গেট আছে, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, এই তিনটা গেটের বাস্তবায়ন আমরা দেখাতে পারি এবং গেটের মাধ্যমে আমরা এই নর অথবা ন্যান্ড গেটের সার্বজনীনতা দেখাবো। তো আজকে তোমাদের আমি নর গেটের মাধ্যমে সার্বজনীন গেট সার্বজনীনতা দেখাবো, অর্থাৎ মৌলিক গেটগুলোর বাস্তবায়ন দেখাবো। তো আসো আমরা একটু বোর্ডে দেখি। নর গেট বলতে যেটা বোঝায় যে এখানে নট গেট এবং অর গেট আছে। তো এই নর গেট এবং অর গেটের মধ্য দিয়েই আমরা এই মৌলিক গেটগুলোর বাস্তবায়ন দেখাবো। তো প্রথমে আমরা দেখাচ্ছি যে যদি আমরা একটা টার্মিনাল এখানে ইনপুট নিচ্ছি এবং এখানে বলাই হচ্ছে এটা একটা নর গেট হবে, অর্থাৎ অর গেট এবং এর সাথে হবে নট গেট। তো এখানে দুটো আমরা ইনপুট দিচ্ছি এ, এবং দুটা ইনপুট এভাবে দেওয়ার অর্থ হচ্ছে যে ইনপুট আমরা এভাবেও দিতে পারি, দুটা ইনপুট এ এ দিতে পারি। তো এটা আমরা সংক্ষেপে যেটা দেখাই তোমাদের বইয়ে দেওয়া আছে সেটা হচ্ছে এভাবে দেওয়া হয়। তো এটার আউটপুট যেটা হবে, তোমরা তো গেট মোটামুটি আগে দেখেছো, মৌলিক গেটগুলো আমি তোমাদের দেখিয়েছি। তো এখন দেখো এখানে আউটপুটটা আমার কত বের হয়। আউটপুট যেটা বের হচ্ছে সেটা কি, এটা হচ্ছে এ এবং এই নট গেটের জন্য একটা বার। আলটিমেটলি এটা আমরা কিন্তু এটা সংক্ষেপে এটা যেটা আসে, অর গেট মানে হচ্ছে এ প্লাস এ, দুটো ইনপুট যেহেতু আছে তার উপরে বার হবে, এবং এটা যে বুলিয়ানের সূত্র অনুসারে আমরা এখান থেকে শর্টকাটে লিখতে পারি এ বার। তো আমরা কিন্তু একটা জিনিস জানি যে নট গেট তোমরা যখন দেখেছো এ, এখানে একটা নট গেট, তার আউটপুট যেটা আসে সেটা কিন্তু এ বার। তাহলে দেখো যে আমরা এই যে এ বার যেটা পেলাম নট গেটের সিম্বল, এই জিনিসটা কিন্তু এখানে একটা ন্যান্ড গেট, নর গেট যেটা আছে, নট এবং অর এই দুটো গেটের যে আউটপুটটা পাইছি, ঠিক সেই ইকুইভ্যালেন্ট একটা আউটপুট পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে একটা লাইন আমরা নিচে লিখতে পারি যে এই যে আউটপুট যেটা পেলাম এটা একটা নট গেট নির্দেশ করে। তো এর তাহলে আমরা মৌলিক একটা গেটের যে এটা তাহলে নট গেট, এটা আমরা বলতে পারি নট গেট পেলাম। এবার আমরা যেটা করব, আরও তিনটা গেট আমাদের দুটো গেট বের করতে হবে, সেটা হচ্ছে অর গেট এবং অ্যান্ড গেট। তো এখানে খেয়াল করো যে আবার আমরা যদি আরেকটা গেট নিই, এখানে ধরো দুটো ইনপুট দিচ্ছি, অবশ্যই এখানটায় নর গেটের সিম্বলটা আসবে। এখানটায় এ এবং বি দুটো ইনপুট আমরা নিলাম, এখানে আউটপুটটা কত হবে, এখানে আসবে এ প্লাস বি বার। তো আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা যেটা করব, এখানে আর একটা আমরা
নর গেট নিচ্ছি। দেখো এখানে আর একটা নর গেট নিলাম, তার মানে এখানে যে ইনপুটটা ঢুকছে সেটা কিন্তু a প্লাস বি বার, এবং এখানেও যেটা ঢুকছে সেটাও a প্লাস বি বার। তাহলে বুলিয়ানের সূত্রানুসারে আমরা যেটা আউটপুট পাবো সেটা পাবো হচ্ছে কত, a প্লাস বি বার, তার সাথে আর একটা a প্লাস বি বার, এবং এইটার জন্য উপরে আর একটা বার। আমি তোমাদের ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আলটিমেটলি এখান থেকে যেটা আসবে সেটা কি, বুলিয়ানের সূত্রানুসারে a প্লাস বি বার, এই বারটা আসবে, এবং এটা যেটা আসবে সেটা হচ্ছে a প্লাস বি। তো a প্লাস বিটা আসলে আউটপুট যেটা নির্দেশ করে সেটা কিসের, সেটা হচ্ছে এই দেখো a বি, যদি ওইটা একটা অর গেট হয় তাহলে অর গেটের আউটপুটটা আসবে a প্লাস বি। তাহলে এই যে আউটপুটটা আমরা পেলাম এটা কিন্তু একটা অর গেটের, এটা কিন্তু একটা নর গেট। নর গেট থেকে আমরা বিভিন্ন স্টেপ দিয়ে গিয়ে যেটা আউটপুট পেলাম সেটা হচ্ছে একটা অর গেটের সিম্বলের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা এটা নির্দেশ করে এটা একটা অর গেট। তাহলে আমরা দুটো গেট পেলাম, একটা হচ্ছে নট গেট পেলাম, একটা অর গেট পেলাম। এখন আমাদের বাকি থাকলো অ্যান্ড গেট। এই অ্যান্ড গেটটা পাওয়ার জন্য আমরা আবার কাজ করব। দেখো কিভাবে এই জিনিসগুলো একটু বুঝলে খুব সহজ এবং মজার, যখন তোমরা শিখে যাবে এটা করতে তোমাদের খুব ভালো লাগবে। দেখো এখন আমরা আবার একটা অর গেট নিচ্ছি, এটা নর গেট হয়ে গেল। এখানে দেখো আবার আমরা একটা সিম্বল নিচ্ছি নর গেটের। আমি আগেও বলেছি এখানে একই জিনিস দিয়ে করছে, এটা হচ্ছে এ, এটা আমরা বি নিলাম। তাহলে এখান থেকে আউটপুটটা যেটা আসবে সেটা কত আসবে, আগেও দেখেছো তোমরা, এটা আসবে এ বার, আর এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে বি বার। এই দুটো টার্মিনালকে আবার আমরা আর একটা নর গেটের মধ্যে দিয়ে নিয়ে যাব। তাহলে এই নর গেটের মধ্যে দিয়ে নিয়ে গেলে দেখো এখানে আউটপুটটা কি আসবে, আউটপুট আসবে এ বার প্লাস বি বার, ঠিক আছে, তার উপরে আর একটা বার। যেহেতু এটা একটা নট গেট আছে সেই জন্য আর একটা বার আসবে। এখন দেখো এখানটায় এ বার প্লাস বি বার, উপরে বার, এটা ডি মর্গানস থিওরেমের মধ্যে চলে যায়। তাহলে ডি মর্গানস থিওরেমে যখন চলে যাচ্ছে তাহলে আমরা এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো, দেখো এ প্লাস, ডি মর্গানস থিওরেম দুইটা, তোমরা তো জানো ডি মর্গানের দুটো সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি বার ইকুয়াল টু এ বার ডট বি বার, আর একটা আসে এ ডট বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার। তো এখানটা দেখো আমরা যেটা পাচ্ছি, ডি মর্গানের সূত্রে ভাঙতে গেলে এ বার বার ডট বি বার বার, এখানটায় তোমরা লিখে দিতে পারো ডি মর্গানের সূত্রানুসারে আমরা ভাঙলাম। এটা কি আসবে দেখো, এ যখন দুটো বার আছে উঠে যাবে এ ডট বি। তাহলে এই জিনিসটা যেটা আসে তোমরা জানো যে এ যদি একটা টার্মিনাল হয়, বি আর একটা ইনপুট আমাদের যাচ্ছে, এটা যদি একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে যায় তাহলে আউটপুটটা আসে এ বি। তাহলে আমরা বলতে পারি এই যে নট গেট থেকে আমরা একটা অ্যান্ড গেট পেয়েছি, এটা একটা অ্যান্ড গেট নির্দেশ করে, এটা অ্যান্ড গেটে নির্দেশ করে। তাহলে আমরা নর গেট থেকে যেটা পেলাম সেটা হচ্ছে আমরা অ্যান্ড গেট পেলাম, অর গেট পেলাম এবং নট গেট পেলাম। তাহলে আমরা বলতে পারি যে নর গেট দিয়ে আমরা সার্বজনীন গেট বা এটা সার্বজনীনতা প্রমাণ করতে পারি। তো এরপরে আর একটা গেট আসে যেটা তোমাদের আগে বললাম। দেখো যে এখন যদি আমরা বলি যে নর গেট তো দেখালাম, ন্যান্ড গেট দিয়ে যদি আমরা দেখাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ন্যান্ড গেট মানে কি, ন্যান্ড গেটটা হচ্ছে অ্যান্ড গেট প্লাস নট গেট, এইটা মিলে হচ্ছে ন্যান্ড গেট। তোমাদের আগে বলেছি যে দুটো গেটের মাধ্যমে আমরা সার্বজনীনতা দেখাতে পারি, একটা হচ্ছে নর গেট আর একটা ন্যান্ড গেট।
তো নর গেটটা দেখানো হলো। এবার যদি তোমাদের সুবিধার্থে আমি ন্যান গেটটা একটু দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। তো ন্যান গেট দিয়ে করতে গেলে প্রথমেই আমরা যেটা করব সেটা ওই আগের মতোই এখানে একটা ন্যান গেট নিব। দেখো ন্যান গেট, এই আগেরটা ছিল নর গেট, এবার ন্যান গেট। এর আউটপুটটা কত আসবে? এ ডট এ। যেহেতু এটা ন্যান গেট, এটা বার আসবে, আলটিমেটলি এটা হবে। এবার এটা হচ্ছে বুলিয়ানের সূত্র থেকে আমরা পাই, যেটা কি করছে, একটা নট গেট নির্দেশ করছে। ঠিক একই রকম ভাবে আমরা আবার যদি এই রকম ভাবে দেখো আগের মতোই এটা এ এবং বি দুটো আমরা ইনপুট নিলাম বা দুটো চলক নিলাম, সেই চলক দুটো একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে গেল, সেক্ষেত্রে এটা কি আসবে? এ বি বার। এটাকে আবার একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যদি আমরা পার করি তাহলে কি আসবে? এ বি বার ডট এ বি বার। এখানে বুলিয়ানের সূত্র থেকে আমরা যেটা পাবো এবং এর উপরে বার, তাহলে এ বি বার আলটিমেটলি যেটা আসবে এ বি। এই এ বিটা নির্দেশ করছে একটা কি গেট? অ্যান্ড গেট। এ বিটা একটা অ্যান্ড গেট নির্দেশ করছে। ঠিক অনুরূপভাবে আমরা আরেকটা গেট যেটা বাকি থাকছে সেটা হচ্ছে অর গেট। দেখো সেই অর গেটটাতে করতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা একটা অর গেট ন্যান্ড গেট নিলাম। তো এখানে দেখো এখানে আরেকটা আমি নিলাম বি। তাহলে এটার আউটপুট আসবে এ, এটার আউটপুট আসবে বি বার, এটার আউটপুট আসবে এ বার। এখন এটাকে আমরা যদি আবার একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পার করি তাহলে কি আসবে? আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে এ বার ডট বি বার বার। এখন এটাকে আমরা আবার ডি মর্গানের সূত্রে যদি ভাঙাই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এ বার বার প্লাস বি বার বার। আলটিমেটলি যেটা আসবে এ প্লাস বি। এটা কি নির্দেশ করে? এটা হচ্ছে একটা অর গেট নির্দেশ করে। এটা অর গেট নির্দেশ করে। তাহলে আমরা দেখলাম যে ন্যান্ড গেট এবং নর গেটের মাধ্যমে আমরা তিনটা মৌলিক গেটেরই বাস্তবায়ন করতে পারি। এই জন্য এই ন্যান্ড এবং নর গেটকে সার্বজনীন গেট বলা হয়। এখন যদি কখনো তোমাদের আসে যে সার্বজনীন গেটের সার্বজনীনতা দেখাও, ওটা যদি স্পেসিফিক্যালি বলে দেওয়া হয় ন্যান্ড গেট অথবা নর গেট, সেক্ষেত্রে তোমরা যে কোনো একটাকে দেখা দিতে পারো এবং ডেফিনেশনটা অবশ্যই সেভাবে তোমরা করে দিতে পারবা। এই তো গেল গেট। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, ঘরে থাকো।